উঠুন। এহসান মেহনুরের পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক চিলতে হাসি টেনে বলে, সুন্দর করে কথা বলে মুখে ফুসকা পড়ে যাবে রে। মেহনুর রাগে চোখ বড় করে তাকায়। হ্যাঁ পড়বে, গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে। এটা বলতে বলতে সে চলে যায় ব্যালকনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর একটানে তুলে নিল, যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতেই হঠাৎ খট শব্দে কিছু একটা পড়ে যায়। মেহনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না দেখে চাদরখানা টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীরে এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করেছে। এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়, একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল, এবং সৌভাগ্যবশত এটি ভাঙেনি আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালী ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ। তাই মেহনুর এটি কৌতূহল নিয়ে হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহনুরের সেই চিরচেনা পাপিষ্ট পুরুষের শরীরের ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহনুর স্পষ্টভাবে অনুভব করে এটাই এহসানের সেই মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আল হারমাইন মাস্ক আউট। বোতলটি দেখে মেহনুর বুঝতে পারে এতে রয়েছে অ্যাম্বার, মস্ক এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে, তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে অজু করে বেরিয়ে আসে। তারপর ব্যালকনির দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য ভেজা চুলে টাওয়েল মেলে দেওয়া। ব্যালকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্ররা কি তার মতোই একা? মেহনুর এক পলক তাকায় তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়েলটা রেলিংয়ে মেলে দেয়। মেহনুরকে গোসল করতে দেখে এহসান মেহনুরের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরে তো তোর করতে হবে আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলে না। এটা নামাজের সময়, আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবার নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তরাত্মা। মেহনুর চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহনুর যায় নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে। ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি তার দরবারে দুই হাত তুলে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনি তো তা বুঝেন। আমি আপনাকে খুব করে চাই, আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার হৃদয় কাঁদছে, এবং কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি, আপনি আমার উপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাহবুদ, আপনি আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেহনুর মোনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেহনুর নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে ব্যালকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহনুরকে দেখছিল। এহসান মেহনুরের দিকে এগুতে এগুতে বলে, কি রে, আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেহনুর এহসানের পানে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আমার মোনাজাতের মধ্যে টানবো। এহসান মেহনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য তুই হাত তুলে কাঁদবি, মনে রাখিস।
মেহনুর এহসানের এমন কথায় দাঁত চেপে বলে। এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেঙে মেহনুরের খুব কাছে চলে আসে। এসে মেহনুরের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের উপর নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে, এমন বলো না বোকারানি, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচবো কি নিয়ে রে? মেহনুরের চোখে রাগের আগুন জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজে থেকেই তার ঠোঁটের উপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন এই পৃথিবীতে নেই। এহসান মেহনুরের উত্তরে হাসল না, বরং তার দুই হাত বাড়িয়ে মেহনুরের কোমর শক্ত করে চেপে ধরে। একদমের মধ্যে মেহনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহনুরের দিকে ঝুঁকে গিয়ে আবারও বলে, আমার প্রয়োজন আছে কিনা এই দুনিয়ায় তা আমি জানি না, একটা দীর্ঘ নীরবতা। তারপর এহসান আরও বলতে শুরু করলো, তবে মেয়ে মনে রাখিস এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার গা গুলিয়ে উঠছে। এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করছে। চোখে মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরো শক্ত করে মেহনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেহনুরের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্ট হলে হোক, তোর দহনে আমি পুরি প্রতিটি মুহূর্তে। মেহনুর চিৎকার করে বলে। আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে, এভাবে ধরতে নেই। এহসান মেহনুরের দিকে আগের মতোই শীতলভাবে তাকিয়ে বলল, কেন জান, যখন আমার অবাধ্য হও তখন মনে থাকে না এহসান তালুকদারের অবাধ্য হতে নেই? এ বলে এহসান মেহনুরের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহনুরের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহনুরের দিকে এগিয়ে এনে তার অধরখানায় নিজের অধর ডুবিয়ে দেয়। মেহনুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহনুর ভীষণ ভয় পেয়ে যায়। ভেতরে শুধু একটা কথাই বারবার উকিয়ে দেয় এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, সত্যি যদি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেহনুরের থুতনি নরম চামড়া ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেহনুরের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহনুরকে ছেড়ে দেয় না। মেহনুর এলোপাতারি কিলঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একসময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আর তার কিছু করার নেই কান্না ছাড়া। মেহনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহনুরকে ছেড়ে দিতেই মেহনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবারও ফেরত দিয়ে গেছে, এতটা স্থির শ্বাস ফেলে মেহনুর। এহসান মৃদু হেসে মেহনুরের গালে আলতো করে হাত রেখে চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট ট্রেইলার ছিল, এতে কেঁদে দিলে কিছুখানা রেখে দাও সামনে কাঁদার জন্য। এহসানের এমন কথা শুনে মেহনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে। এহসান মেহনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর এমনকি তোমার অন্তরও, তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এ বলে এহসান মেহনুরকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। মেহনুরের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। আল্লাহ এখন কি করবে এই পুরুষ আল্লাহ জানেন। এহসান ধীর পায়ে মেহনুরকে এনে বিছানায় শুয়ে দেয় অতি যত্ন সহকারে, অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহনুর ভয়ে জমে যাচ্ছে, আর জমবেই বানা কেন, এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না, শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া তোমাদের মতো আমি কখনই হব না। এহসানের এমন কথায় মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহনুর শুয়ে আছে এহসানের বুকের বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু মেহনুর তার চোখে ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়। নিজের বাবা নিয়ে ভয় ভেতরে বারবার খাকা করে উঠছে। একটা কথা অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানরা নিজেদের সামলিয়ে নিতে পেরেছে তো। এসব ভাবতে ভাবতে প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহনুরের ভাবনা শেষ আর হচ্ছে না। রাত এখন বাজে 1:10। মেহনুরের চোখে ঘুম নেই। মেহনুর মনে মনে ভাবছে, যদি একটা বার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতো তার ছোট ভাইজানের ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় সে এহসানের মোবাইল দিয়ে ফোন দিবে তার ভাইজানকে, কিন্তু কিভাবে দিবে এটা ভেবে তো হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো সব শেষ, কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করা। তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে। কিন্তু সে মোবাইল পায় না, ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে। তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল, কিন্তু আফসোস তা সে পায় না। মেহনুর হতাশ হয় না,
হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে আর ভাগ্যক্রমে মোবাইল পেয়ে যায়। মোবাইল হাতে নিয়ে মেহিনুর শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়। মোবাইল লক করা, এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এপিটোপিট দেখে। এটা যে অনেক দামি ফোন তা মেহিনুর ভালো করে জানে, কারণ এই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজানেও ব্যবহার করে। মেহিনুর ধীরে ধীরে এহসানের ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, কিন্তু বারবারই ওর হাত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেহিনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের শাহাদাত আঙ্গুল বার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে এটাই হচ্ছে, যদি এহসান বুঝে নেয় তো সব শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়। মোবাইল আনলক হয়। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে। মেহিনুর উঠে যেতে এহসান চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহিনুর কি করে বুঝবে, যখন সে এহসানের বুকে থেকে মাথা তুলেছে তখনই এহসানের ঘুম ভেঙে গেছে। সে তো মেহিনুর ঠিক কি করতে পারে সেটাই চোখ বুজে এতক্ষণ আঁচ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেই নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক লোক ঠিক ততটাই মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তুলে মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, কি সমস্যা? ফোন কেটে দিচ্ছি তো, এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে এসে আস্তে করে বলে, ভাইজান আমি মেহিনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। আর হাসি মাখা গলায় তুই বলে, ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি ভাইজান, আবার জ্ঞান ফিরেছে তো? মেহনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে। আব্বা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান, তোমরা ভালো থেকো। এই ফোন ওনার, আমি চুরি করে তোমার সাথে কথা বলছি। এই বলেই মেহনুর ফোন কেটে দেয়। অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বারটা কেটে দেয়। আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুক্রিয়া। আপনার দরবারে মাহমুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর তপ্ত শান্তির শ্বাস ফেলে মেহনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ধীর ধীর এসে বিছানায় উঠে যায়, একেবারে এহসানের নিকট চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়। এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা, কিন্তু এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরও বোকামি মন ভরে আঁচ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহনুর একটু স্বস্তি পায়। অতঃপর আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকে লেপটে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে, যাতে এহসান কোনো কিছু টের না পায়। এদিকে এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের নারী এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেহনুরের চোখে এখন ঘুম আসে। কথায় আছে, মন অশান্তিতে না থাকলে চোখেও নিদ্রা দেখা মেলে। তাই এতক্ষণ মেহনুরের ঘুম আসেনি, কিন্তু এখন আল্লাহর হুকুমে সে ঘুমাতে পারে। মেহনুর ঘুমানোর খানিকক্ষণ পর এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে। তাই নিজে তাকে জাপটে জড়িয়ে ধরে। তার নারীকেও নিজের বক্ষস্থলে নিয়ে সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালবেলা এহসান ফজরের নামাজ পড়ে এসে নিজের মাকে সালাম দেয়। মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতঃপর জিজ্ঞাসা করে, আম্মা, মেহনুর এখনো নিচে আসেনি? এনিসা বেগম এহসানকে বলেন, এসেছে বাবা, সে রান্নাঘরে কাজ করছে। এদিকে মেহিনুর রান্নাঘরে আয়েশা বেগম, আমেনা বেগম এবং এশাকে কালকে সব ঘটনা খুলে বলছে আর একধারে কাঁদছে। ওনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তাই মেহিনুর বাধ্য হয়ে এগুলো বলছে। এসব শুনে আয়েশা বলেন, ছোট ভাইজান বেশি করে ফেলছে, এটা ঠিক নয়। এশা দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি রে? এটাই ছিল সত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বে না, আর না তোর পরিবারের কাউকে শান্তিতে বাস থাকতে দিবেন। এত ক্ষোভ না তোর বাপ চাচার প্রতি, আল্লাহ মাফ করুন। তখনই এনিসা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন, মেহনুর, তাড়াতাড়ি তুমি চা বসাও, এহসান তো বসে আছে চায়ের অপেক্ষায়। মেহিনুর নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দিব? দাদাকে, এনাম চাচা, ইমরান চাচা, ওনাকে দেব না? চাচা দাদা এখনো মেহিনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করছে।
তা শুনে সবাই অবাক হয়ে যান। এনিসা বেগম মেহিনুরকে বলেন, মেহনুর, তুমি তাকে দাদা নয় আব্বা বলবে, আর ভাইজান বলে ডেকো। এখন আর তারা তোমার দাদা চাচা নয়, আর উনি আর ওরা দুজন এখনই বাড়িতে নেই, তাই শুধু 1 কাপ চা দাও। মেহনুর কিছু বলে না। কী বা বলবে, বলার ভাষা থাকলে তো বলতে পারতো, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে, তাই এদের বোঝানো বা কিছু করার সাধ্য তার নেই। তাই চুপচাপ তার চা তৈরিতে মনোযোগ দেয়। মেহনুর চা কাপে ঢেলে ট্রেতে নিয়ে যায়। আপনার চা। চা তৈরি করে নিয়েছি। এদিকে সবাই সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। কেউ পিঠা বানাচ্ছে, কেউ রান্না করছে, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিসা বেগম বলেন, তুমি একটু কষ্ট করে দিয়ে আসো। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়ি ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলের একপাশে চায়ের ট্রে রেখে বলে, মেহনুরের কথা এহসান তাকায় মেহনুরের পানে একবার। মেহনুরের স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অব্দি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে মেহনুরকে বলে, একটু এগিয়ে দাও। মেহনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেহনুর যখন চলে যাবে তখনই আচমকা একজন মহিলা কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত এসে এহসানের পায়ের কাছে পড়ে যান এক প্রকার। সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে লুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল তাই। এই বলে উনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহনুর এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতিতে তো সবাই ভয় পাবে, তবু এহসান দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। মেহনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহনুর, ওনাকে ধরে সোফায় বসাও আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলেন, আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। মেহনুর তাড়াতাড়ি মহিলাকে ধরে সামনে সোফায় বসায় আর ওই মহিলার মাথায় হাত দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসি, আপনি শান্ত হন। মেহনুর দ্রুত এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে আটকে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না, আমি পানি নিয়ে আসি। না মা, পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলার ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এলো। শান্ত গলায় বলল, আপনি এত হতাশ হবেন না, এভাবে ভেঙে পড়বেন না। পরে বলুন আপনি কে, আর কী কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন। মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন অনেক কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে, তবু কষ্ট করে বললেন, কাল গ্রামের পশ্চিম পাড়ার পেছনের পাড়ায় যে মেয়ে আত্মহত্যা করেছে, আমি তার মা। এটুকু বলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। দুহাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এহসান গভীর দৃষ্টি নিয়ে মহিলার দিকে তাকালো, শান্ত গলায় বলল, আপনি নিজেকে সামলান দয়া করে, একটু বুঝিয়ে বললে ভালো হতো। মহিলা কাঁপা কাঁপা হাতে ওড়নার আঁচল দিয়ে মুখ ঢাকলেন, তারপর ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার মেয়ে এমনি এমনি আত্মহত্যা করেনি ছোট তালুকদার সাহেব, ওর ইজ্জত হরণ করা হয়েছে। শেষ কথাটা বলে যেন সব শক্তি হারিয়ে ফেললেন, আর কিছু বলতে পারলেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর এহসানের চোখ মুখ কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের রগ ফুলে উঠল রাগে। কি তার গ্রামে এসব হচ্ছে আর সে কিছুই জানে না? কঠিন গলায় বলল, আপনি সব খুলে বলুন। মহিলা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। মেহনুর ধীরে ধীরে ওনার মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনা সুরে বলল, দেখুন মা, আপনি খুলে বলুন, আপনার কথা পড়ে না শুনলে তো আমি বুঝতে পারবো না। আপনি বলুন, ধীরে স্থির হয়ে বলুন। মেহনুরের কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। মহিলা তার চোখের দিকে তাকালেন, চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বললেন, জানো মা, আমার মেয়েটাও এভাবে আমায় মা বলে ডাকতো, কিন্তু এখন আর ডাকে না। এ কথা বলেই আবারও বুক ফেটে কান্না শুরু করে দিলেন। মেহনুর ধীরে ধীরে ওনার সামনে হাঁটু গেড়ে বসলো, নরম হাতে ওনার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বলল, আপনি সব খুলে বলুন মা। এই বলেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। এহসানের মগজ টকবক করতে থাকে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে বললেন, আপনি কি পুলিশের কাছে যাননি? মহিলা নিজের আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা আধমরা হয়ে বাড়ি এসেছিল, বাড়ি এসে আমার বোকা মেয়ে গোসল করে নিয়েছিল, আমাদের কাউকে কিছু বলেনি বাবা। আমার মেয়ে হয়তো এর জন্যই বলেনি, ভেবেছিল আমি কি নিজেকে সামলাতে পারবো কিনা, কিন্তু একদিন পর অনেক কষ্টে আমরা ওর মুখ থেকে সব জানতে পেরেছিলাম। যখন আমরা সব জানতে পারলাম, তখনই সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বলল এসব কেসের কোনো তদন্ত নেই, আর তাড়াতাড়ি আমাদের ফেরত দিয়ে দিল।
তারপর আবারও ডুকরে কেঁদে উঠে বললেন, তাই আমাদের মেয়েটা লজ্জায় দুঃখে ঘৃণায় নিজেকে সামলাতে না পেরে নিজের প্রাণটা শেষ করে দিল। এখন আপনি কিছু করুন, কারণ আমি জানি আপনি এহসান তালুকদার সমাধান দিতে পারেন। আমার অনেক কষ্টের মেয়েটা ছিল বাবা। ওর বাপ মরার পর আমি ওদের দুই বোনকে অনেক কষ্টে বড় করেছি বাবা। আর আজ আমাদের মেয়েটা চলে গেল। আমি চাই আমার মেয়েটা যেন তার প্রাপ্য বিচার পায়। তাই তোমায় এক মা ভিক্ষা চাচ্ছি বাবা, তুমি ওই দর্শককে শাস্তি দিও। এহসান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি কি ওই কুত্তার বাচ্চাটাকে চিনেন? নিয়ে যেতে পারবেন আমায় ওর কাছে? মহিলা যেন নিজের সমস্ত জ্বালা ঘৃণা কষ্ট একসাথে উগরে দিলেন। দ্রুত মাথা নেড়ে বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারবো। এহসান তখনই নিজের পাঞ্জাবির দুই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। মনে পড়ল তাড়াহুড়োয় মোবাইলটা ঘরে রেখে এসেছে। সে মেহনুরের দিকে তাকিয়ে বলল, মেহনুর, আমার মোবাইলটা নিয়ে আসো। অন্য সময় হলে হয়তো মেহনুর গম্ভীর মুখে কিছু একটা বলতো বা এহসানের কথায় তোয়াক্কা না করতো, কিন্তু আজ সে আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত ঘর থেকে মোবাইল টেনে এহসানের হাতে দিল। এহসান মোবাইল হাতে নিয়ে দ্রুত কাউকে কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে ফোন ধরার শব্দ এলো। জয়নাল, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমি বের হব। এই কথা বলেই সে মোবাইল আবার নিজের পাঞ্জাবির পকেটে রেখে দিল। এরপর মহিলার দিকে তাকিয়ে বলল, এখন ওই শুয়োরের বাচ্চাকে কোথায় পাবো সেটা আপনি জানেন? মহিলা চোখ মুছে চাপা কণ্ঠে বললেন, পাবো বাবা। ওই সময় ওই শয়তানটা গ্রামের শেষমাতার বাজারে বট গাছের নিচে বসে থাকে, স্কুল কলেজে যাওয়া আসা মেয়েদেরকে দেখতে। এহসানের চোখে মুখে যেন আগুন জ্বলতে লাগলো। নিজের গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, চলুন, আজই ওর শেষ দিন হবে ইনশাল্লাহ। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের ঝলক ছিল। এই বলে সে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল, আর মহিলা তার ঠিক পেছনেই ছুটলেন। মেহনুর চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। এহসানের চোখে সে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিল। আজ যদি সে ওই ছেলেটাকে হাতে পায়, তাহলে ওর যে নিকৃষ্ট মৃত্যু হবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘশ্বাস ফেলে সে ট্রেতে রাখা চায়ের কাপ তুলে নিল নিজের ভাবনার মধ্যে থেকেই। এহসানের এটো চায়ের কাপে এক চুমুক নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু মনে পড়ে রইল এহসানের দিকে। কি করবে আল্লাহ জানেন। এহসান গাড়ির সামনে সিটে বসে আছে, চোখ মুখে কঠিন রাগ ফুটে উঠেছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। জয়নাল নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। পেছনে বসা মহিলা চুপচাপ চোখ মুছছেন, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন। একসময় গ্রামের শেষ মাথায় বাজারের কাছাকাছি এসে পৌঁছালো তারা। বটগাছের কয়েক হাত দূরেই জয়নাল গাড়ি থামিয়ে দিল, কারণ শিকার সামনে। এহসান ধীর পায়ে নেমে পড়ে। চারিপাশে একবার দেখে নি মহিলার দিকে তাকিয়ে বলল, নেমে আসুন আর দেখিয়ে দিন কোথায় আছে ওই কুত্তার বাচ্চা। মহিলা গাড়ি থেকে নামলেন, কিছু মুহূর্ত এদিক ওদিক তাকালেন, তারপর আঙ্গুল উঁচিয়ে কাপা গলায় বললেন, ওই দেখো বাবা, ওই যে ওই কুকুরটা। এহসান তার দৃষ্টি অনুসরণ করলো। বটগাছের নিচে একটা বাইকে বসে থাকা এক যুবক সিগারেট হাতে নিয়ে আয়েশ করে টান দিচ্ছে। চোখে মুখে খারাপ হাসির ঝিলিক। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভেসে উঠছে, লজ্জায় দুঃখে অপমানে আত্মহত্যা করা এক নিষ্পাপ মেয়ে আর তার মায়ের কান্না। সে ধীরে ধীরে নিজের চাদরটা টেনে অর্ধেক মুখ ঢেকে নিল, তারপর শান্ত গলায় মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি ওর সামনে যান, আমি আসছি। মহিলা এহসানের চোখে ভয়ঙ্কর প্রতিশোধের ছায়া দেখলেন, কিন্তু আজ আর ভয় পেলেন না, বরং ভরসা পেলেন। সে ধীরে ধীরে হাঁটতে লাগলেন, আর এহসান ঠিক তার পিছনেই। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ছেলেটার সামনে। এক মুহূর্ত সে কিছু বুঝে উঠতে পারল না, তারপর তাচ্ছিল্যের হাসি ছড়িয়ে বলল, কিরে বুড়ি, তোর মেয়েকে যেমন মজা করে খেয়ে উপরে পাঠিয়েছি, তোকে কি এবার পাঠাবো? তারপর সে এহসানের দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, এই যে মুখ ডাকা, তুই কার সঙ্গে এসেছিস রে? তোর কোন বাপকে নিয়ে এসেছিস? ব্যাস, এরপর আর কিছু বলতে পারল না সে। বিদ্যুৎ গতিতে এহসানের ডান হাত উঠে এলো, আর সমস্ত শক্তি দিয়ে সে ছেলেটার বাঁ গালে এমন এক থাপ্পড় কষালো যে দাঁতগুলো রক্তের সঙ্গে ছিটকে পড়ল। আকাশে বাতাসে যেন মুহূর্তে গর্জন ছড়িয়ে পড়ল। ছেলেটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না, একপাশে টলমল করে লুটিয়ে পড়ল মাটিতে, মুখ থেকে গলগল করে রক্ত ঝরছে। এহসান তখন ধীরে ধীরে তার চাদর সরিয়ে নিল। মুখের তীব্র রাগ ফুটে উঠল, ছেলেটার চোখ ছানা ভরা। আমি তোদের দর্শক ছেলে এহসান তালুকদার। তার কণ্ঠে ভয়, আতঙ্ক আর মৃত্যুর ছায়া নেমে এলো। সে জানতো তার কুকর্মের কথা এহসান শুনে ফেলেছে, আর তার মানে একটাই, মৃত্যু। সে ছটফট করে উঠে বসে কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু না, তার হয়ে ওঠে না। এহসান আগ্নেয় দৃষ্টিতে তেড়ে এসে তার বুক বরাবর একটা প্রচণ্ড লাথি বসালো। ছেলেটা আবারও মাটিতে পড়ে গেল। এবার দম ফেলারও ক্ষমতা নেই। ওহ, আর আর পাচ্ছি না। সে অসহায়ের মতো ছটফট করছে। এহসানের চোখে একটুও দয়া নেই, বরং আগুনের শিখার মতো জ্বলছে সেগুলো।
তুই একটা জানোয়ার, নারীর সম্মান নষ্ট করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার চুল মুঠো করে ধরে টেনে তুলল। ছেলেটার চিৎকারে বাজারে বাতাস কাঁপিয়ে উঠল। এহসান তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো, আর পেছনে ফিরে মহিলার দিকে তাকিয়ে বলল, এহসামা, আপনি গাড়িতে উঠুন আর প্রস্তুত হন নিজের মেয়ের খুনির ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হওয়ার জন্য। মহিলা কোনো কথা বললেন না। চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। তবে এই কান্না ব্যথার নয়, এই কান্না প্রতিশোধের। গাড়ির দরজা খুলে মহিলা উঠে বসেন। চোখের জল ফোটায় ফোটায় পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এহসানও উঠে বসে, তবে ওর এক হাতে শক্ত করে চেপে আছে সেই জানোয়ারের চুল। গাড়ি ছুটতে শুরু করে। ছেলেটার শরীর পুরো রাস্তার সঙ্গে লুটিয়ে গেল। বুক মুখ হাত পা ঘষতে যেতে থাকলো মাটির সাথে। আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি, মাফ করে দিন প্লিজ। আমি আর কোনোদিন নারীর অসম্মান করব না, আল্লাহর দোয়ায় মাফ করে দিন। ছেলেটার একটার পর একটা চিৎকার করছে, গলায় আর্তনাদ, কিন্তু এহসানের কানে সে শব্দ পৌঁছায় না। তার চোখ বরফ শীতল কঠিন। হাতের মুঠি আরও শক্ত হলো চুলের গোছার উপর। রাস্তায় ছোট ছোট পাথর কাকড় ছেলেটার বুকের মাংসে ঢুকে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে। গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা জানে এহসান তালুকদারের দোষ ছাড়া কাউকে শাস্তি দেয় না। তালুকদার বাড়ির বিশাল লোহার গেট খুলে গেল। গাড়ি ঢুকতেই সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হলো। ছেলেটা তখন প্রায় আধমরা। শরীরের প্রতিটা হাড় বোধহয় চূর্ণ হয়ে গেছে, মুখ থুতনি থেতলে গেছে, বুকের মাংস কেটে গলগল করে রক্ত পড়ছে। তবুও সে নিস্তব্ধ হয়ে যায়নি, এখনো ফিসফিস করে বলছে, মাফ মাফ করে দিন। বাড়ির সদর দরজার সামনে সব মহিলারা দাঁড়িয়ে, ওদের চোখেও আতঙ্ক। সবাই জানে এহসান তালুকদার বিচার করবে, তবে কেমন বিচার, এই একটাই প্রশ্ন মনে। তবে তারা শুধু প্রার্থনা করছে, ই আল্লাহ, যেন এহসান ওকে বেশি শাস্তি না দিয়ে সহজে মেরে ফেলে। কিন্তু মেহনুরের মনে সে চাওয়া নেই। সে চায় এহসান তাকে ভয়ঙ্কর শাস্তি দিক। একটা সহজ মৃত্যু না, একটা ভয়ঙ্কর মৃত্যু। এটাই ধর্ষকের একমাত্র বিচার। এহসান গাড়ি থেকে নেমে সজোরে লাথি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটি ধূপ করে পড়ে যায়, যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। এহসান তখন চোখ রাঙিয়ে জয়নালকে উদ্দেশ্য করে বলে, আমায় হাত দে। সঙ্গে সঙ্গে জয়নাল গাড়ির পেছন থেকে একটা চকচকে নতুন বাঁধানো কুড়াল বের করে এহসানের হাতে তুলে দেয়। তাজা ধাতব ফলা তীব্র ঝলকানিতে মুহূর্তেই কুড়ালের ধার বোঝা যায়। এহসান কুড়ালটি হাতে নিয়ে একবার তাকায় ফলার দিকে, তারপর শক্ত করে তার মুঠোয় চেপে ধরে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা ছেলেটার দিকে। এহসানের হাতে কুড়াল দেখে ছেলেটার গলা দিয়ে আতঙ্কে ফেটে আসে এক করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, মারবেন না, দয়া করুন। এহসান দাঁতে দাঁত চেপে গর্জন করে ওঠে, নারী হয় মায়ের জাত, নারী হয় মায়াবতী, তাদের সম্মান দিতে হয়, তাদের ভালোবাসতে হয়, তারা আল্লাহর এক বিশেষ রহমত। একটু থেমে আরো গভীর ক্ষোভ নিয়ে বলে, আর তুই তুই কি করছিস? এক নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য এক নিষ্পাপ নারীর সম্মানহানি করেছিস, তাকে মেরে ফেলেছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়ায়। তুই একটা ধর্ষক, আর ধর্ষকের একটাই প্রাপ্য, সেটা হলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মরণ। তাই তুই মরবি, আমার হাতে মরবি। তোদের জন্য আমার মা বোন আজও স্বাধীন নয়। তুই মরবি, আমার হাতে তুই মরবি। এই বলেই এহসান কুড়ালটি তুলে নেয় এবং পরক্ষণে সজোরে আঘাত করে ছেলেটির পুরুষাঙ্গ বরাবর। মুহূর্তে ছেলেটির মুখ থেকে বিভৎস আর্তনাদ বেরিয়ে আসে। এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যুতে সে ছটফট করতে করতে প্রাণ হারায়। কিন্তু তাতেও এহসান থামে না। তার চোখে প্রতিশোধের আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ছেলেটির নিথর লাশের দুই হাত এক এক করে কেটে ফেলে। তারপর পাগলের মতো তার বুকে পেটে একের পর এক কোপ দিতে থাকে। চারিপাশে রক্ত ছড়িয়ে পড়ে, মাটির রং লাল হয়ে যায়। কিন্তু এতে এহসানের কিছু যায় আসে না। সে তার ক্ষোভ মেটাতে ব্যস্ত। তার মাথায় একটাই কথা, ধর্ষকের কোনো স্থান নেই দুনিয়ায়। একসময় ধারাবাহিক আঘাতে ছেলেটির শরীরের মাংস ছিঁড়ে কলিজা বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় সেই ধুকপুক করতে থাকা কালচে লাল কলিজা। এহসান গভীর দৃষ্টিতে সেই কলিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাতে থাকা কুড়ালটি ফেলে দেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ছেলেটার কলিজাখানা ছিঁড়ে বের করে আনে, নিজের হাতে তুলে নেয়। এক মুহূর্ত সে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সেই কলিজাটা মুঠোর মধ্যে নিয়ে এগিয়ে যায় এক মহিলার দিকে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। তিনি সেই মা যার নিষ্পাপ মেয়েটা এই দুশ্চরিত্র জানোয়ারের লালসার শিকার হয়েছিল। উনি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেখে, এতটা নির্মম শাস্তি দেখে আনন্দে কেঁদে ফেলেছেন। এমন শাস্তি দেখে যেন ওনার ভেতরের দহন কিছুটা প্রশমিত হয়েছে। এহসান মহিলার সামনে এসে সেই রক্তমাখা কলিজা উঁচিয়ে ধরে বলে, মা দেখুন, তৃপ্তি নিয়ে দেখুন আপনার মেয়ের খুনের কলিজা। দেখুন মা, আমি আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। দেখুন মা, এই কলিজা ভালো করে দেখুন।
নিজের মনকে শান্তি দিন। মহিলা কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়ে এহসানের পায়ের উপর পড়ে যান। এহসান বিস্মিত হয়, সে দ্রুত কলিজাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ওনার সামনে। তখনই উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।